হরফে মাদ্দা কয়টি? কি কি বলো? আলিফ কখন মাদ্দা হবে? আচ্ছা ইয়া কখন মাদ্দা হবে? ইয়া সাকিনের পূর্বে জের হলে বলো। একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। আচ্ছা ওয়া কখন মাদ্দা হবে? ওয়াও সাকিনের পূর্বে একালি পরিমাণ টান দিয়ে তাহলে হরফে লিন কয়টি? দুটি। হরফে লিন দুইটি। এক নাম্বার ওয়াও লিন, দুই নাম্বার ইয়া লিন। তাহলে ওয়াও লিন কখন হবে? ওয়াও সাকিনের পূর্বে জবর হলে ওয়াও লিন হবে। ওয়াও লিনকে এখানে পরিমাণ টান দিয়ে করতে হয়। হ্যাঁ ওয়াও লিনকে কি করতে বলো? ওয়াও সাথে তাড়াতাড়ি করতে। আচ্ছা ইয়া লিনকে কি করে করতে হয়? আচ্ছা ইয়া লিন কখন হয় বলো? ইয়া সাকিনের পূর্বে জবর হলে ওয়াও লিন হবে। ইয়া লিনকে ধরো তাহলে ইয়া লিনকে এখানে টান দিয়ে করতে হয় তো? ইয়া লিনকে প্রথমে টান দিয়ে না, ইয়া লিনকে কি করে করতে হয়? নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি করতে হয়। বুঝতে পেরেছো? ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে। ইয়া মাদ্দা কখন হবে? ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে। এই যে ইয়া সাকিন তার পূর্বে কে জের, তাহলে কি হবে? ইয়া মাদ্দা হবে। আর ইয়া লিন কখন হবে? ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়া লিন হবে। ভালো করে মাথায় রাখবে, লিন মানে কি হবে? জবর। লিন মানে জবর। আর মাদ্দা হলে ইয়া লিন জের হয়ে যাবে। হ্যাঁ ইয়া কখন মাদ্দা হবে? যখন জের হবে। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা। দেখো আইনা, আইনা, আইনা। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা, 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 আইনা। হামজা কি হয়ে যাবে? ইয়া লিন। কেন? ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি করতে হয়। নুন মুতাহারিক, নুন মুতাহারিক, মুতাহারিক লাউ করতে তাড়াতাড়ি পড়া মোটেও হবে না। মারুফ বা মজুর আওয়াজ থেকে আচ্ছা আইনা, আইনা। সাইফা, সাইফা, সাইফা। সাইফা সাদিয়া জবর সাই, ফা জবর ফা, সাইফা, 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 সাইফা। সাদিয়া লিন, ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি করতে হয়। ফা মুতাহারিক। কেন? ফার উপরে কি আছে? জবর। ওই জন্য কি হবে? ফা মুতাহারিক। মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও যাবে না। মারুফ পড়া মজুর আওয়াজ থেকে বাঁচা। সাইফা, সাইফা। ইলাইকা, 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 ইলাইকা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ইলাইকা, ইলাইকা। হামজা জের আছে তাহলে হামজা কি বলবো? মুতাহারিক। হামজা মুতাহারিক। কেন মুতাহারিক হবে? যে অক্ষরের উপরে জবর জের পেশ হয় তাকে কি বলে? মুতাহারিক বলে। আর জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। তাহলে মুতাহারিক হলো অক্ষরকে কি করে পড়বো? তাড়াতাড়ি পড়া মোটেও না টানা। মারুফ পড়া মজুর আওয়াজ থেকে বাঁচা। লাম ইয়া লিন। কেন? ইয়া সাকিনের পূর্বে এই যে জবর, লামে কি আছে? জবর। এটা ইয়া সাকিন, ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি করতে হয়। কাফ মুতাহারিক। কাফ কি হবে বলো? মুতাহারিক। মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা। মারুফ পড়া মজুর আওয়াজ থেকে বাঁচা। ইলাইকা, 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 ইলাইকা। দেখো গায়রি, গায়রি, গায়রি। গাইয়া জবর গাই, গায়া জের রি,
আচ্ছা পয়েন্টটা কি হবে ইয়ালিন কেন ইয়া সাকিনে পূর্বে জাবার আছে ঠিক আছে ইয়া সাকিনে পূর্বে জাবার আছে কি হবে ইয়া লিন হবে ইয়ালিনকে কি করে করতে হয় গরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি করতে হবে তারপরেই দেখো কি আছে রয়ে ইয়া মাদ্দা কেন বলো তো ইয়া মাদ্দা হবে ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দাকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বুঝতে পারছো দেখো দুটো একসঙ্গে দিয়ে দিয়েছে ইয়া কেদা লিন আর এটা ইয়া মাদ্দা ইয়া লিন হলে কি হয়ে যাবে জাবার হতে হবে আর ইয়া মাদ্দা হলে কি হবে জের হলে ইয়া মাদ্দা হয়ে যাবে ইয়া মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় রি তাই না আর ইয়া লিন হলে ওটা মজার সঙ্গে তাড়াতাড়ি ওয়াই ওয়াই তাই না ওয়াইরি